আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর কিছু শুটকি ছিল, শুটকি ভর্তা করে নিয়েছি। তো আমাদের এখানে তো ইলিশ মাছ পাওয়া যায় না, আমরা এখন যেখানে আছি বর্তমানে। তো সে কারণে ইলিশ মাছ আর কি করা হয়নি। ইলিশ ভাজা, ইলিশ মাছের ভর্তা এগুলো করা হয়নি। তো আমরা যা পেয়েছি তা দিয়েই আজকের বৈশাখটা পালন করছি। রাতে ভাত রান্না করে এটা আমি পানি দিয়ে, গরম ভাতের ভিতরে পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো এমনিতে বাসমতি চাল কিন্তু অনেক লম্বা লম্বা হয়, তো পানি দেওয়ার কারণে এটা আরও লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি ভর্তাগুলি একদম প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করব আর রেডি হয়ে বের হয়ে পড়ব, একটু বাইরে যাব। তো যখন রেডি হচ্ছিলাম তখন তো দেখলাম ভালোই ওয়েদারটা সুন্দর লাগছে, মানে রোদ নাই, একদম সুন্দর স্নিগ্ধ বিকেল মনে হচ্ছিল। এই কারণে আরও খুশি খুশি রেডি হয়ে গেছি তাড়াতাড়ি সবাই মিলে। যতই ঝটপট রেডি হয়ে যায় না কেন, যেহেতু আমরা চারজন মানুষ, চারজনের কিন্তু রেডি হইতে অনেক সময় লাগে, তারপরেও আমার কাছে মনে হয়েছে খুবই দ্রুত রেডি হয়ে গেছি আমরা সবাই। আর এদিকটায় দেখছিলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর, ভাবছিলাম খুব মজা করব, বাইরে বের হয়ে অনেক ভিডিও করব, এরপর ফটো সেশন করব। আসলে ভাগ্যে যদি না থাকে তাহলে কিছু করার নেই। আমাদের বের হইতে হইতে ওয়েদারটা এত খারাপের দিকে চলে গেছে যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো কী আর করার, সবাই মিলে বসেছিলাম অনেকক্ষণ, ঘরেই ওয়েট করছিলাম যে কি করা যায়। চিন্তা করতে করতে বাচ্চাদের বললাম যে আসো আমরা ঘরের ভিতরে কয়েকটা ছবি উঠাই। তো ফুল ফ্যামিলি মিলে কয়েকটা ছবি উঠালাম। তো ছবি ওঠানোর পর মনে হচ্ছিল যে আরও বৃষ্টি বেশি করে আসতেছিল। তো বৈশাখ মাসের আসলে এটা একটা দিক যে বৃষ্টি হবে, এটাই সত্য আর এটাই বাস্তব। এই তো বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার পরের পরিবেশটা কেমন। এখনও আকাশ মেঘলা আছে, তার মানে আরও বৃষ্টি হবে। কি আর করার, বাচ্চারা এখানে সবাই মিলে ফোন দেখতেছে আর মজা করতেছে। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে সবাই শুয়ে আছে। তো যাই হোক, আমরা বাচ্চাদের বলছিলাম যে চলো নিচেই আমরা ঘুরে আসি, আমাদের অ্যাপার্টমেন্টের নিচে অনেক জায়গা, অনেক কিছু আছে। তাই আল্লাহর নাম নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি ঘোরাফেরা করার জন্য বাচ্চাদের নিয়ে। আসো, এখন রাত হয়ে গেছে, তারপরে বেরোইতেছি কারণ বৃষ্টি নামছিল তখন। রেডি হওয়ার পরই আমাদের বৈশাখী ভেস্তে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হইতেছে এখনো। বৃষ্টি চুল বাঁধতে বলছি, বৃষ্টি শেষ, থামতে চাইলেন না। এইরকম একটা ধারাবসা দিয়েছিল যে বলটি যেতে চাইলেন না। রাতের ইয়েটা দেখাই, ভিউটা দেখাই এখান থেকে। আবহাওয়া খারাপ, এর জন্য সমুদ্রের কালারও খারাপ। দেখি একটু ঘুরে আসি, এমনি ঘুরে আসি, চলো ঘুরে আসি। বলটি যেতে চাইলেন না, চাইলেন না। রাত হয়ে গেছে। বলটি যেতে চাইলেন না। সারাক্ষণ ফোন চাইবো না। তোমার স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি রেড করতেছিলাম কয়েকটা। স্টোরেজ কেমনে ফুল হলো? I don't know. এটা নিয়ে কারণ তালা লেগে গেল। একই সেম না তুমি এটা নিয়ে এটা গেমস খেলো। মাত্র কত সেকেন্ড? 36 সেকেন্ড লাগে।
নামতে মাত্র। সব মিলে হুম। ঠান্ডা কথা। বাইরে অনেক সুন্দর ঠান্ডা। জানি না কই যাবা। বৃষ্টি, আল্লাহ বিদ্যুৎ চমকাচ্ছে, যাওয়া যাবে না। চলো এটা দিয়ে হাঁটি, আসো। হ্যাঁ ওই যে এই নাম্বার বিল্ডিং যেটা হবে। হ্যাঁ ওইদিকে যাই, আসো। আসি। চুল ভূতের মতো চুল উঠতেছে। তাহলে ভিডিওটা শেষ করি তারপরে। আমাদের অ্যাপার্টমেন্ট কিন্তু অনেক বড়, অনেকগুলো বিল্ডিং নিয়ে করা হয়েছে। তো এটা নিচ দিয়েই ঘুরতে গেলে অনেক সময় লাগে। যাই হোক, আর এই দিকটায় আমি বাচ্চা দুইটাকে দেখছিলাম, একদম পিচ্চি বাচ্চা কিন্তু। ওদের বয়স 2 বছর হবে মেবি। তো এই দুইটা এত সুন্দর করে সাইকেলিং করছে দেখেন, কোনো সাপোর্ট নাই, শুধু পা দুই পাশে দুইটা পা দিয়ে ধাক্কা দিচ্ছে আর ওইভাবে দুজনে ঘুরে বেড়াচ্ছে। আর এই বিল্ডিংটাই হচ্ছে নিচে অনেকেই করে, এক্সারসাইজ করে। তো এখানে সবসময় গান বাজনা লেগেই থাকে, মিউজিক সবসময় থাকে। এর জন্য এখানে আর রিয়েল ভয়েসটা রাখতে পারছি না। তো এখানে একটা স্টল আছে ছোট্ট করে, এই স্টলটাই হচ্ছে অনেক কিছু পাওয়া যায়, সামোসা, ফ্রাইড রাইস, বিরিয়ানি, সব কিছুই পাওয়া যায় মোটামুটি, হালাল। তবে আজকে এটা এখানে সব শেষ। ভাবছিলাম 2টা সামোসা নেওয়ার জন্য, তো উনি বলতেছে যে না, শেষ হয়ে গেছে। এখন আর কি করার, আমাদের একদম আমরা যেই বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের নিচে হচ্ছে একটা স্টল আছে। তো এই স্টলেই চলে এসেছি। এখানে মোটামুটি ছোট ছোট অল্প অল্প আকারে জিনিস পাওয়া যায়। এখান থেকে আইসক্রিম নেওয়া হচ্ছে, চিপস নেওয়া হচ্ছে, বিভিন্ন বাচ্চারা যা খায় আর কি ওইগুলাই নিচ্ছে। আর এই মহিলাটা হচ্ছে অনেক বয়স, এর আগের বারও আপনাদের দেখাইছিলাম, উনি এখানে জব করে। ওনার সাথে আমাদের ভালোই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো এখানে দেখা হলেই উনি কথা বলেন, খুবই ভালো একটা মহিলা। যাই হোক, উনি বলছিল 19 তারিখে ওয়াটার ফেস্টিভ্যাল হবে বড় করে, তো এখানে যাইতে বলতেছিল। আমরা বললাম হ্যাঁ যাব। আর এরই সাথে বলছিল আমার হাজবেন্ডকে যে তোর ওয়াইফ অনেক সুন্দর। ও আবার দুষ্টামি করে বলছে যে এটা তো আমার প্রথম ওয়াইফ না, দ্বিতীয় ওয়াইফ। তো এরকম ধরনের কথা বলে আর কি সবাই একটু দুষ্টামি করছিলাম আর একটু হাসাহাসি হচ্ছিল। তো এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাইরে কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ওয়েদারটা এত খারাপ। আসলে ওই দিন থেকেই শুরু হয়েছে, পয়লা বৈশাখ থেকেই এই বৃষ্টিটা শুরু হয়েছে। বিকাল হলে আর কি অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তবে যাই বলেন না কেন, মেঘাচ্ছন্ন পরিবেশে কিন্তু আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। হয়তো বাইরে বের হইতে পারতেছি না, বাট ওয়েদারটা এত সুন্দর। থাইল্যান্ডে এরকম ওয়েদার পাওয়া ভাগ্যের বিষয় আসলে বলা যায়। কারণ এর আগের বার যখন আসছিলাম আমরা এই মাসেই আসছিলাম, বাট এরকম ওয়েদার পাইনি। অনেক গরম ছিল, বাইরে বের হওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছিল, এরকম টাইপের গরম ছিল, ভ্যাপসা একটা গরম। তো সেই তুলনায় এত ঠান্ডা পরিবেশ মানে কল্পনাও করা যায় না। যাই হোক, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এইবারের ট্রিপটা অনেক ভালো কাটছে। বাইরের এই ঠান্ডা ঠান্ডা পরিবেশ পেয়ে তো বাচ্চারা বাসায় যেতে চাচ্ছে না, তো বলতেছে আরেকটু থাকি। তাই বাচ্চাদের নিয়ে আরও কিছুক্ষণ নিচে বসে থাকবো। ভাঙা ভাঙা কেন? টই 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 তোমার বয়ম পাখি নই।
das ist que Frida geht auch eh weg. Ha. খালি সুইমিং পুল আসো